গোটা রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে চুরিকাণ্ডের ঘটনা এবং অবশ্যই বলা যেতে পারে রক্ষা নেই রাজধানী আগরতলা। তো সেখানে একেবারে বিভিন্ন জায়গায় পুলিশ টহলদারি রয়েছে, পুলিশ টহলদারির পরেও সেখানে ভারী করে চুরির ঘটনা যেন নিত্যদিনের একাধিক ঘটনার মধ্যে একটি অন্যতম। যে দৃশ্য আপনারা দেখছেন সেটা খুদ আগরতলার জয়নগর এলাকায়। সেখানে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, বিভিন্ন সামগ্রী সেখানে নিয়ে গেছেন বলে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিবার পরিজনরা এবং অবশ্যই তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন, আতঙ্কের কথা জানিয়েছেন। রাজ্যে বা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে পুলিশ টহলদারির কথা বারবার বলা হচ্ছে, পুলিশি নিরাপত্তা বাড়ানোর কথা বলা হচ্ছে, সর্বত্র সেখানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি করা হয়। সেদিক থেকে খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বা রাজ্যের বিভিন্ন জায়গায় এসব চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষ দাবি করছেন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হোক, বিভিন্ন জায়গায় মোবাইল টিমকে সেখানে সক্রিয় রাখা হোক, থানা চত্বর থেকে বা থানা চত্বরের বাইরে যেখানে যেখানে পুলিশি টহলদারি নিয়মিত একাধিকবার করার কথা সেখানে একেবারে পুলিশ মোতায়েন করে রাখার জোরালো দাবি উঠেছে, যেন সর্বত্র সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যেন সর্বত্র জোরদার করা হয় এবং মোবাইল টিমকে আরো বেশি সক্রিয় করার সংখ্যা বাড়ানোর জোরালো দাবি উঠেছে। খোদ রাজধানীর আগরতলার চিত্রই শুধু নয়, গোটা রাজ্যে সেখানে প্রায় প্রতিদিন যেখানে চুরির ঘটনা ঘটছে, একাধিকবার চুরির ঘটনা ঘটছে, সেদিক থেকে পুলিশ প্রশাসনের ভূমিকাও যেমন একটা প্রশ্নবোধকে, আবার পুলিশ তো সাফল্যের দিক তুলে ধরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেও নজির রাখে। একদিকে ব্যর্থতা, অন্যদিকে সাফল্যের নজির, কিন্তু এটা ঘটনা। যত সংখ্যক চুরির ঘটনা ঘটে তার চেয়ে খুব কম সংখ্যক চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারে এ রাজ্যের পুলিশ। আমরা শুনি সেখানে সাধারণ মানুষ কি বলছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কি বলছেন। যার বাড়িতে চুরি হয়েছে তিনি তো তার মতন করে ব্যাখ্যা করবেন, আমরা তার বক্তব্য শুনি। তো তা পাড়ার লোকে দেখতে দরজার মধ্যে তালা নাই, মেইন দরজা তালা নাই। আপনারা সন্দেহ হইতাছে, তখন মহিলারে ফোন করা হয়েছে, মহিলা কইছে যে তালা মাইরা গেছিল, তার পাড়ার লোকরে কইছে ঠিক আছে ঘরে যাইতো, ঘরে যাইতে কইছে পর পাড়ার লোক ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেয় ঠিক ওই তালা ভেঙ্গা গোডরেজ টোডরেজ ভেঙ্গা লইয়া গেছে, জিনিসপত্র প্যান্ট ট্যান লইয়া আছে। আপনারা কি দেখলেন, মানে কি কি মানে চুরি হয়েছে? কি চুরি হয়েছে আমরা কইতে পারতাম, এটা ওনার কইতে পারবো। আমরা জিগাইছি মহিলারা কিনা কিনা আছে, দুইটা পাখা আমরা চোখের মতো দেখছি, দুইটা পাখা নাই, তারপরে গ্যাসের বার্নার নাই। এমনিতে টাকা পয়সা ছিল কিছু, টাকা পয়সা বা স্বর্ণ নাই। আপনারা কোন সময় বিষয়টা দেখতে পাইছেন? বিষয়টা পাড়ার লোকে কইতাছে বিকালবেলা হইছে। কতদিন যাবত মানে মালিক নিয়ে তো অসুস্থ বেঙ্গালুর, ছেলে জব করে বেঙ্গালুর, আইসে লাস্ট 5-6 মাস আগে আয়া গেছে। বিগত 5 মাস যাবত বাড়িটা খালি থাকে না। এই যে জিনিসপত্র যে আপনারা যে বাকি জিনিসপত্র রিভাইভ করছেন, এটি কিসের? মালিক নিয়ে কইছে একটা ড্রাম আছে, এই ড্রামটা দেখে আমরা ফারা লোক কইছে ড্রামের মধ্যে জিনিসটি আছে না, একটু বাবা দেখ। তখন আমরা গিয়ে দেখলাম আমরা আছে, ঠিক আছে এটি সরাইলা। আচ্ছা, তারা কিভাবে প্রবেশ করছে ঘরের ভেতরে? ঘরের ভেতরে কিভাবে প্রবেশ করছে আমি কইতে পারি না। মানে কোন দরজা জানালা ভাঙা হয়েছে? তালা ভাঙা, পাড়ার লোক দেখছে দরজার তালা ভাঙা। এই যে একটা ঘনবসতি এলাকার মধ্যে এই ধরনের একটা চুরির ঘটনা, আমরা উপদ্রবে আছি, ভয়ে আছি। এত বড় ঘনবসতি এরিয়ার মধ্যে এইভাবে চুরি হওয়া আমরা লাগে বিপদ। মালিকের নামটা কি? মালিকের নাম হইছে গায়ত্রী দত্ত। আর এই জায়গাটার নাম? নেতাজি লেন, জয়নগর। পুলিশ কি আইছে? রোড নাম্বার 6 আই গেছে। পুলিশের থেকে কি আশ্বাস পেয়েছে? পুলিশে জাস্ট ইনকোয়ারি করে গেছে, মালিক নিয়ে ফোন নাম্বার লয়ে গেছে এতটুকু। আপনারা শুনলেন প্রতিবেশীদের বক্তব্য। বাড়ির পরিজনরা সেখানে থাকেন না, বাড়িতে কেউ থাকেন না, সেই সুযোগে চুরি হয়েছে, পুলিশ গিয়েছেন, পুলিশ তদন্ত করেন। সেদিক থেকে পুলিশ আগামী দিনে কি সাফল্যের নিদর্শন রাখতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। তবে এলাকাবাসীর দাবি তারা আতঙ্কে আছেন।